বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, দ্রুত বদলাচ্ছে বাংলার জনবিন্যাস। নির্বাচন কমিশনে অভিযোগ বিরোধী দলনেতার বাংলার ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম ঢোকানো হচ্ছে। 50 লক্ষের বেশি রোহিঙ্গা ভোটারের নাম ঢোকানো হয়েছে, 9টি জেলায় তা হয়েছে, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুনবো। শেখ ভোট দিয়েছে, 50 লক্ষর বেশি রোহিঙ্গা মুসলমান ভোটার আছে। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, 9টা জেলাতে হু হু করে ঢোকাচ্ছে। শেখ নিজে ভোট দিয়েছে। শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর অভিযোগ করছেন, বলছেন রোহিঙ্গা অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাংলার ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে। এর আগে এই জনবিন্যাস বদলানোর কথা বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীও, তখন আমরা সেই বাইকটা শুনিয়েছিলাম। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ, অগ্নিমিত্রা পাল তিনিও একই কথা বলছেন। কি বলছেন তিনি, শুনবো। আজকে জায়গায় জায়গায় তৃণমূলের নেতারা তারা বৈঠক ডাকছে যে আজকে ভুয়ো ভোটারদের বের করতে হবে। আপনাদের এখতিয়ার কোথায়? ভুয়ো ভোটারদের বের করা এটা কি আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে? ইলেকশন কমিশনের অফিসের মধ্যে পড়ে, তারা করবে যা করার। আর মুখ্যমন্ত্রী ভয় দেখিয়ে চেষ্টা করছেন এটা এই মেসেজটা দিতে যে যারা রাজস্থানের ভোটার, যারা গুজরাটের ভোটার, মানে ভবানীপুর ভর্তি গুজরাটি ভোটার, রাজস্থানের ভোটার, মারোয়াড়ি সমস্ত বড়বাজার এলাকায়, নর্থ কলকাতায় আজকে মতুয়া ভোটার, তাদেরকে বাদ দাও, কারণ তারা আমাকে ভোট দেয় না। কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। কারচুপির তীর্থস্থান তো পশ্চিমবঙ্গ হয়ে গেছে, আর কি করা যাবে? পাসপোর্ট আপনি এখানে জাল পাবেন, জাল পরীক্ষাপত্র পাবেন, উত্তরপত্র পাবেন, ভোটার কার্ড বড় কথা নয়, সর্বত্র তো জাল। পশ্চিমবঙ্গে দিদি একটা যদি প্রকল্প চালু করেন জাল শ্রী, তাহলে এখানে তৃণমূল প্রথম প্রাইজ পাবে, সবাই জানে। যদি কেন্দ্র সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনোরকমভাবে প্রভাব খাটিয়ে কেউ কিছু করার চেষ্টা করে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচিত ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা। কারণ আপনি ভুয়া ভোটারের ভান্ডার রচনা তৈরি করেছেন এই বাংলায়। আজ আপনি সাধু সাজলে তো হবে না দিদি ভাই। আপনার আমলে এই রাজ্যে দুর্নীতি চৌর্যবৃত্তির তীর্থস্থান হয়ে গেছে। এখন আপনি সাধু সাজলে তো হবে না। প্রতিবাদ করুন প্রতিবাদের মতো, মানুষকে বিভ্রান্ত না করে প্রতিবাদ করুন। আপনার সরকার কেন আটকাতে পারছে না? আপনি কেন ব্যর্থ হচ্ছেন? ভোটার লিস্টে কেন যোগ্য লোকের নাম উঠছে না? বিরোধী দলের লোকদের নাম কি করে কেটে দেওয়া হয় ভোটার লিস্টে? জবাব আপনাকে দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।